নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো রেশন কার্ড ডাউনলোড। মানে কিভাবে আপনারা একটা নতুন রেশন কার্ড বা রেশন কার্ড আপনারা কিভাবে ডাউনলোড করবেন। তো দেখুন, প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে রেশন কার্ডের স্ট্যাটাসটা চেক করবেন যে আপনার কার্ডটা অ্যাপ্রুভ হয়েছে কি না, এবং সেখানে যদি আপনার অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আপনারা ওইখান থেকে রেশন কার্ডের নম্বরটা পেয়ে যাবেন, এবং তারপরে আপনারা কিভাবে রেশন কার্ড ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো দেখুন, ডাউনলোডে এখন একটু পরিবর্তন করা হয়েছে, নতুন পদ্ধতি দেওয়া হয়েছে। এই নতুন পদ্ধতিতে আপনারা কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। আর যদি ভিডিও ভালো লাগে তো একটা লাইক করবেন, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আমার বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। তো প্রথমে দেখুন, আপনারা ফুড ডিপার্টমেন্টের যে সাইট আছে food.wov.gov.in, এই সাইটটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা টাইপ করে আপনারা সার্চ করলে ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল হোম পেজ বা সেই পেজে আপনারা পৌঁছে যাবেন। দেখুন, এটা ডিপার্টমেন্ট অফ ফুড। তো এখানে আপনারা স্টোর করে উপর দিকে তুলবেন। তোলার পর দেখুন নিচে আপনারা অনেকগুলো স্পেশাল সার্ভিস দেওয়া আছে, দেখুন দেওয়া আছে এখানে স্পেশাল। এখানে আপনারা রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন, আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করতে পারেন, সব কিছু অনেকগুলো আপনাদের এখানে সার্ভিস আছে। তার মধ্যে দেখুন একটা সার্ভিস আছে, সেটা হলো ই রেশন কার্ড। এই ই রেশন কার্ড যে অপশানটা আছে এখানে আমরা এখন ক্লিক করব। তো এখানে আপনারাও ক্লিক করবেন। এখানে আপনারা ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে শো হবে। রেজিস্টোর করে আপনারা একটু উপর দিয়ে তুলবেন। উপর দিয়ে তোলার পর নিচে দেখুন দেওয়া আছে ক্লিক হিয়ার টু ডাউনলোড ই রেশন কার্ড। এই অপশানটা আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের কাছে ডাউনলোডের যে পেজ, সেই পেজটা আপনাদের ওপেন হবে। দেখুন এইটা ডাউনলোড ই রেশন কার্ড। তো আপনারা যদি রেশন কার্ড নাম্বার থাকে তাহলে আপনারা এখানে রেশন কার্ড নাম্বারটা দিয়ে দিবেন, এবং যদি আপনাদের রেশন কার্ড নাম্বার না থাকে বা জানা না থাকে তাহলে আপনারা প্রথমে রেশন কার্ডের স্ট্যাটাসটা চেক করবেন। তো সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে প্রথম বলছি। তো তার জন্য আপনারা আবার সেই হোম পেজ যেটা আছে রেশন কার্ডের, সেই হোম পেজে আপনারা আবার ফেরত আসবেন। তো এখান থেকে আপনারা ক্লিক করে এটা হোম পেজে আসবেন। এখানে দেখুন দেওয়া আছে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন। এই অপশানটা আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার যে পেজটা, সেই পেজটা আপনাদের কাছে ওপেন হবে। তো প্রথমে এখানে দেখুন আপনারা দিতে হবে সেটা হলো কার্ড নম্বর। তো আপনারা যারা নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করেছেন তাদের জন্য কিন্তু 4 নম্বর ফর্ম অ্যাপ্লাই করেছেন, তার জন্য এখান থেকে আপনারা 4 নম্বর ফর্ম সিলেক্ট করবেন। মানে এখান থেকে আপনারা অনেকগুলো ফর্ম আছে, তার মধ্যে যারা নতুন অ্যাপ্লাই করেছে তারা 4 নম্বর ফর্ম সিলেক্ট করবেন। 4 নম্বর ফর্ম সিলেক্ট করার পর আপনারা যারা অনলাইনে করে থাকেন তারা মোবাইল নম্বরটা অ্যাপ্লিকেশন নম্বর হয়ে থাকে। তো এখানে আপনারা মোবাইল নম্বরটা কিন্তু অ্যাপ্লিকেশন নম্বরের জায়গায় দিবেন। আর যারা অফলাইনে করে থাকেন তাদেরও একটা অ্যাপ্লিকেশন নম্বর দেওয়া হয়, যেটা 10টা সংখ্যার থাকে, সেই নম্বরটা আপনারা এখানে দিবেন। সেই অ্যাপ্লিকেশন নম্বরটা দেওয়ার পর এখানে যেমন ক্যাপচা যে কোডটা আছে, এই ক্যাপচা কোডটা আপনাদেরকে এখানে দিতে হবে। এবং ক্যাপচা কোডটা দেওয়ার পর নিচে দেখুন সার্চ বলে একটা অপশান আছে, সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন। সার্চ অপশানে যদি ক্লিক করেন তাহলে নিচে আপনাদের পুরো ডিটেলসটা শো হবে। তো আমি এখন সমস্ত কিছু দেওয়ার পর আমি সার্চ অপশানে ক্লিক করলাম। তো সার্চ অপশানে ক্লিক করার পর আমি যে দুটো অ্যাপ্লাই করেছি সেগুলো এখানে শো হচ্ছে। তো দেখুন কবে অ্যাপ্লাই করেছি ডেটগুলো শো হয়েছে। দেওয়ার পরে এই যে এখানে দেখুন ভিউ বলে একটা অপশান পাবেন আপনারা, এই ভিউ অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাদের কার্ডটার পুরো স্ট্যাটাসটা নিচে কিন্তু শো হবে, যে আপনাদের কার্ডটা অ্যাপ্রুভ হয়েছে কি ক্যান্সেল হয়েছে, যাই হয়ে থাকুক আপনার নিচে শো হবে। তো দেখুন এইভাবে আপনাদের কার্ডটা শো হবে। যদি কার্ডটা অ্যাপ্রুভ হয়ে থাকে তো নিচে কার্ড ডিটেলস বলে একটা অপশান আপনারা পাবেন। তো দেখুন এখানে আপনাদের সমস্ত কিছু দেওয়া আছে, কার্ড নামে আছে সব কিছু, এবং অ্যাপ্রুভ বলে দেখুন অপশান আছে, এটা আমার কার্ডটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এই অপশানটা আপনারা দেখে নেবেন। দেখার পর দেখুন নিচে আছে আপনারা সবুজ কালারের দেখুন একটা অপশান পাবে ভিউ কার্ড ডিটেলস বলে একটা নিচে সবুজ কালারের অপশান আছে। এই অপশানটা আপনারা ক্লিক করবেন। এই অপশানটা যখন ক্লিক করার পর নিচে আপনাদের কার্ডটার সমস্ত ডিটেলসটা শো হবে, যার নাম আছে তার নামটা, কার্ড নম্বর শো হবে, এবং রেশন কার্ড নাম্বার শো হবে, এবং ডিলারের নামটা শো হবে। তার সাইডে দেখুন আছে আপনারা পাবেন ডাউনলোড বলে অপশান আছে। এই ডাউনলোড অপশানটায় আপনারা ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করলে এই যে রেশন কার্ড নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু ওই ডাউনলোডের যে পেজ সেই পেজে অটোমেটিক চলে আসবে। দেখুন চলে আসেছে। এখানে রেশন কার্ড নাম্বারটা আমাকে আর দিতে হচ্ছে না, ওই যে রেশন কার্ড নাম্বারটা সেটা অটোমেটিক এখানে চলে আসছে, এবং আমরা সেই ডাউনলোড পেজটাতে আবার ফিরে এসেছি। তো এখানে আপনারা রেশন কার্ড নম্বর যেহেতু দেওয়াই আছে, তারপরে এই ক্যাপচা কোডটা আপনারা দিয়ে দেবেন।
এবং ক্যাপচা কোডটা দেওয়ার পর নিচে দেখুন সার্চ বলে একটা অপশান পাবেন। সেই সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলে নিচে এরকমভাবে একটা আপনাদের পেজ ওপেন হবে। দেখুন এখানে আপনারা সমস্ত রেশন কার্ডগুলো শো হবে। তো দেখুন এখানে প্রথমে দিয়ে আছে রেশন কার্ডের নাম্বারগুলো, তারপরে আছে নাম, তারপরে আছে তার আধার নাম্বার। এগুলো আপনার ফ্যামিলির যতগুলো রেশন কার্ড আছে সবগুলো এখানে শো হয়েছে। এবং তারপরে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর অ্যাক্টিভ থাকে সেই নম্বরে ওর সেন্ড ওটিপি বলে অপশানটা আছে। এবং রেশন কার্ডগুলোর সাথে যে মোবাইল নম্বর অ্যাক্টিভ আছে সেই মোবাইল নম্বরটা দেখুন এখানে দেওয়া আছে। আর আপনাদের যদি মোবাইল নম্বর এইখানে মোবাইল নম্বর না দেওয়া থাকে তাহলে আপনার এই যে ডাইরেক্ট সেন্ড ওটিপি অপশানগুলো আছে এখান থেকে আপনারা যে কার্ডটা ডাউনলোড করবেন সেই কার্ডটা ডাইরেক্ট সেন্ড ওটিপি করতে পারবেন। তো আমার যেহেতু সব রেশন কার্ডের সাথে যেমন আমি এইটা ডাউনলোড করতে চাই, তো আমি এইখানে ক্লিক করবেন আপনারা যদি আপনাদের এইরকম মোবাইল নম্বর অ্যাক্টিভ না থাকে সব রেশনগুলোর সাথে। তো আমার যেহেতু সব কার্ডের সাথে একটা মোবাইল নম্বর অ্যাক্টিভ আছে, তাই দেখুন এখানে আমি সেন্ড ওটিপি বলে অপশানটা আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর যে মোবাইল নম্বরটা এখানে আমার দেখা যাচ্ছে এই মোবাইল নম্বরটা একটা ওটিপি কিন্তু পাঠাবে। এই যে মোবাইল নম্বরটা এটা ওটিপি যাবে। তো তার জন্য আমি এই সেন্ড ওটিপি আমি ক্লিক করছি। সেন্ড ওটিপি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন 4টা সংখ্যার একটা ওটিপি আপনার মোবাইলে যাবে। সেই মোবাইলের যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা আপনারা এখানে দিতে হবে। দেওয়ার পর অটোমেটিক পেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন আমি ওটিপিটা দেওয়ার পর এরকমভাবে পেজটা চেঞ্জ হয়ে যাবে। পরবর্তীতে এরকম একটা পেজ আপনার কাছে ওপেন হবে। তো এই পেজটা আপনাকে কনফার্ম করতে বলছে নাম্বারটা। তো দেখুন এখানে আপনার কনফার্ম বলে একটা ক্যান্সেল আর কনফার্ম দুটো অপশান আছে। তো আপনারা এই কনফার্ম যে অপশানটা আছে সেইখানে আপনারা ক্লিক করবেন। এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। এখানে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে ডু ইউর ওয়ান টু প্রসেস, তো এই যে ইয়েস অপশানটা আছে ইয়েস অপশানে আপনারা ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করলে আপনাদের সব রেশন কার্ডগুলো ডাউনলোডের যে অপশান সেটা চলে আসবে। তো দেখুন এখানে আপনাদের রেশন কার্ড দেওয়া আছে, নাম দেওয়া আছে, ক্যাটাগরি দেওয়া আছে এবং মোবাইল নম্বর দেওয়া আছে। এবং তার সাইডে দেখুন আছে সেটা হলো ডাউনলোড রেশন কার্ড। তখন আপনারা যেই পরিবারের যে রেশন কার্ডটা ডাউনলোড করতে চান সেখানে ডাউনলোড যে রেশন কার্ড এই অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের পরিবারের রেশন কার্ডটা আপনারা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। দেখুন ডাউনলোড হচ্ছে। এইভাবে আপনারা একটা রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। নতুন রেশন কার্ড হোক বা পুরনো রেশন কার্ড যদি আপনার হারাই গেছে তবু আপনি এটা ডাউনলোড করতে পারবেন। তো দেখুন এইভাবে আমার ডাউনলোড হয়ে গেছে। এই দেখুন আমি রেশন কার্ডটা পেয়ে গেছি। তো এইভাবে আপনারা একটা রেশন কার্ডকে মোবাইল নম্বর যদি অ্যাক্টিভ থাকে এবং মোবাইল ওটিপি পাঠায় নতুন পদ্ধতিতে ডাউনলোড করা যাবে। তো আজকের ভিডিওতে বন্ধুরা এতদূর পর্যন্তই ছিল। কীভাবে রেশন কার্ড ডাউনলোড করবেন সেটা আমি দেখালাম। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবেন। এবং সাবস্ক্রাইব করার পর আপনারা বেল আইকন কিন্তু ক্লিক করতে ভুলবেন না। বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। এই ধরনের ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ।